বাম বা ডান নয়, মধ্যপন্থী ভাবধারায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক পরিচয়কে বাদ দিয়ে সাম্য, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সকল মানুষের দল গড়তে চান তারা। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দায় ও দরদের রাজনীতি হবে দলটির প্রধান লক্ষ্য। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের একাংশের নেতৃত্বে গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এটি যে পরবর্তীতে রাজনৈতিক দলে রূপ নিতে যাচ্ছে তার আভাস ছিল সেদিনই। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ৪৭ সালের পাকিস্তান আন্দোলন গতানুগতিক ধারার বাইরে এসে কেমন হতে যাচ্ছে নতুন দল? সংগঠনটির নেতারা বলছেন, তারুণ্য নির্ভর এই দলটি হবে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। একটি মধ্যপন্থী দল বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি, যে মধ্যপন্থী দল একটি বিগ টেন পার্টি বা বিগ আমব্রেলার পার্টি, যেখানে সব ধরনের মানুষই থাকবে, যাদের এই বাংলাদেশের জন্য তারা কাজ করবে। আমরা কোনো আদর্শিক বাইনারির মধ্যে যাব না। আমরা দুটো শব্দ বলে থাকি, দায় ও দরদের রাজনীতি। এই জনগণ বা জনপদের মানুষের প্রতি আমাদের দায় আছে, দরদ আছে। আমরা সে ব্রিটিশ শাসন থেকে হলো হিন্দু মুসলিম অথবা ডান বাম, এই যে একটা বাইনারি জিনিসটা দাঁড় করিয়ে রাখা হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে, এবং মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা এটাতে এখনো বদ্ধ হয়ে আছি। ফলত এই ২৪-এর যে গণ অভ্যুত্থান কোনো পরিচয় ছাড়া কিন্তু মানুষ অভ্যুত্থানে এসেছিল। যে দফা দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই লক্ষ্যে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলটাতে কাজ করব। যে রাজনৈতিক দলগুলোর আদর্শগত অভ্যাস এবং আদর্শগত স্ট্যান্ড ভিত্তি আসলে বাংলাদেশের রাজনৈতিক যে পরিমণ্ডল সেটাকে যথেষ্টই ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশে নানান ধরনের আদর্শের জায়গা হবে, নানান ধরনের মতাদর্শ এবং মতাদর্শিক পার্থক্য যাদের থাকবে তাদেরও জায়গা হবে, ধর্মভিত্তিক পার্থক্য এবং ধর্মভিত্তিক যে জীবন ধারণ, সব ধরনের ধর্মের জায়গা হবে এখানে। কারা থাকছেন দলটির শীর্ষ পদে এখনই জানাতে চান না জাতীয় নাগরিক কমিটির নেতারা। বলছেন, তরুণদের প্রাধান্য থাকলেও দলে থাকবেন অভিজ্ঞরাও। এই রাজনৈতিক যাত্রায় ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে পাশে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা বলে থাকি যে ৭১-এর যে মানুষের মুক্তির যে লড়াইটা ছিল সেটা ৭২ সাল থেকে সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। আমরা ২৪-এ এসে সেই ৭১-এর যে লড়াইটা ছিল গণমানুষের মুক্তির লড়াই, সেটাকে আমরা আরও বেশি উদ্ভাসিত করেছি সবার সামনে। ফলত এখানে ২৪ এবং ৭১-এ যারা বাইনারি সৃষ্টি করার চেষ্টা করতেছে বা করার প্রশ্নগুলো তুলছে, আমরা ওই জায়গা থেকে বলি যে এরকম কোনো সংশয় বা দ্বিধা থাকা উচিত না। বরঞ্চ আমরা বলি ৪৭ সাল, ৭১, ৯০, ২৪ একই ধারাবাহিক লড়াইয়ের অংশ, এবং সে ৭১-এর যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই লড়াইটার রিক্লেমেশন যে প্রজেক্ট, সেটাই ২৪-এ এসেছে আমাদের সবার সামনে। রাজনৈতিক দল যারা এখন আসছে তারাও আসলে রাজনৈতিক দলের জায়গা থেকে এই বিচার এবং সংস্কারের প্রশ্নটাকেই প্রাধান্য করবেন, কিন্তু নির্বাচনের প্রসঙ্গ অবশ্যই এখন এটা প্রাসঙ্গিক থাকবে, কিন্তু বিচার এবং সংস্কারের সাথে কোনোভাবে এটাকে কনফ্লিক্টিং অবস্থায় বা মুখোমুখি অবস্থানে নেওয়া যাবে না। তো আমরা মনে করি যে নির্বাচনের যে প্রসঙ্গ, আমরা মনে করি যে এই বিচার সংস্কার এই কাজগুলো করতে থাকলেই আমরা দেখতে পাবো যে গণপরিষদ নির্বাচন কি পরিমাণে জরুরি হয়ে ওঠে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই হিসেবে দ্রুতই নির্বাচনে লড়তে হবে জাতীয় নাগরিক কমিটিকে। নির্বাচনে কতগুলো আসনে প্রার্থিতা দেওয়া হবে তা এখনই স্পষ্ট করতে পারছেন না এই সংগঠনটির নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।